গত ১৮ দিন ধরে আধা সিদ্ধ সবজি খেতে খেতে একদম মুখে অরুচি ধরে গেছে। এখন কেমন জানি সবজি দেখলেই বমি আসে। কিন্তু সবজি তো আমাকে খেতেই হবে, সবজি বাদ দেওয়া যাবে না, কারণ গত ১৮ দিন ধরে আমি কিটো ডায়েটে আছি। যারা কিটো ডায়েট কি জানেন না তাদেরকে বলছি, কিটো ডায়েট হচ্ছে শরীরে কার্বোহাইড্রেটের পরিমাণ একদম কমিয়ে আনা, মানে 5%-এ, অর্থাৎ হচ্ছে ভাত, তারপর রুটি, আলু, এইসব শর্করা জাতীয় খাবারগুলো একদম বাদ দিয়ে দেওয়া। কিন্তু আমাদের শরীর তো কার্বোহাইড্রেট ছাড়া চলবে না, তাই এই কার্বোহাইড্রেটটা আমাদের সবজি থেকে নিতে হবে। তাই কিটো করলে অবশ্যই সবজি খেতে হবে। কিটোতে আপনাকে 5% কার্বোহাইড্রেট শরীরে দিতে হবে, যা শুধুমাত্র শাকসবজি থেকে আসবে। আর 20% হচ্ছে প্রোটিন, যা গরুর মাংস, মুরগির মাংস, মাছ, ডিম থেকে আসবে। আর বাকি 75% হচ্ছে ফ্যাট। আর এর জন্য আপনাকে খেতে হবে চর্বি জাতীয় মাংস, চর্বি জাতীয় মাছ, বাটার, ঘি, অলিভ অয়েল, কোকোনাট অয়েল। আমি গত 18 দিন যাবৎ কিটো করছি, আর এতে আলহামদুলিল্লাহ গত 18 দিনে আমার 7 কেজির মতো ওজন কমেছে। তো যেটা বলছিলাম, গত 18 দিন ধরে সবজি খেতে খেতে একদম সবজির প্রতি অরুচি ধরে গেছে। তাই ভাবলাম একটু নতুনভাবে আজকে সবজি রান্না করি, আর সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমি ভিডিওটা তৈরি করছি। তো এখানে আমি সবজি নিয়েছি ঝিঙে, তারপরে বেগুন, ঢেঁড়স, পটল আর পুঁই শাক, ডাঁটা। তো প্রথমে আমি গরম পানি করে তার মধ্যে সবজিগুলো দিয়ে দিয়েছি, শাকটা পরে দিয়েছি। সবজিগুলো যখন অনেকটা সিদ্ধ হয়ে গেছে তখন শাকগুলো দিয়েছি। আর যখন শাক সবজি সিদ্ধ হয়ে গেছে তখন কড়াইয়ে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে তার মধ্যে 5 ফোড়ন দিয়ে আমি বাগার দিয়েছি। যে কোনো জিনিস 5 ফোড়ন দিয়ে বাগার দিলে সেটা সাথে সাথে ঢেকে দিতে হয়, না হলে 5 ফোড়নের গ্রানটা চলে যায়। তো দেখেন এই যে আমার সবজিটা হয়ে গেছে। এতদিন সবজি খাওয়াতে যে অনীহাটা চলে এসেছিল সবজির উপরে, এই সবজিটা খেয়ে অনেক ভালো লেগেছে। কিন্তু 2 দিন খাওয়ার পরে এটাও ভালো লাগে না, সবজি আর শরীর চায় না, ভাত খেতে চায়। কিন্তু আমার আশা অন্তত 20 কেজি আমি ওজন কমাবো, কমিয়ে তারপর আমি মেইনটেনে যাব, তখন আমি ভাত খেতে পারবো। তো এতটুকুই ছিল ভিডিও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।